জন্মদিনে কালো রং সিলেক্ট করেছেন পরবেন, এটা কেমন ধরনের কথা? মানুষ তো মৃত্যুবার্ষিকীতে কালো পরে। ছি, মা হয়ে আপনি এটা কি করলেন? আসলে কি আপনি ওর মা? সারাটা খুন দেখি মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করেন, ছেলেটার উপর কোনো নজরই রাখেন না। আপনি তো মা হিসেবে অনেক খারাপ। ছেলেটা জন্ম দেওয়ার পর দেখছি আপনি খালি লাইভ করেন, ভিডিও করেন, নাটক করেন, ঢং করেন। আপনার তো ছেলের উপরে কোনো দায়িত্ব পালন করতে আমরা দেখিই নাই। আবার শেষ পর্যন্ত এটা কি করলেন? অনেক ভিডিওতেই দেখি মেয়েটাকে নিয়ে এখানে সেখানে যান, কিন্তু ছেলেটাকে কোথাও নেন না। মা হয়ে কিভাবে পারেন এগুলা করতে? প্রতিটা ফ্যামিলিতে মেয়েদের চেয়ে তো ছেলেদেরকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়, আর মারা তো বেশি ছেলেদেরকেই ভালোবাসে। আপনার যদি সত্যি সত্যি তায়েব আপনার বাচ্চা হয়ে থাকে, তাহলে তো আপনি তায়েবকে বেশি ভালোবাসতেন তায়েবার চেয়ে। কারণ বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে, এটা তো নিয়মই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নুসরাত। ভয়েসগুলো দিতে খুব কষ্ট লাগতেছে আজকে, তবে আমি এতটুকু বলবো আপনাদেরকে, আপনারা যারা এই টাইপের কথাগুলা, কমেন্টগুলা বা এই টাইপের ইয়েগুলা আমাকে ইনবক্সে মেসেজ করেন, তখন আসলে নিজেকে আসলে আটকায় রাখতে পারি না। আমি ব্ল্যাক সিলেক্ট করছি আমার পোলার বার্থডেতে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি না আপনারা কোন গ্রহ থেকে আসছেন বাংলাদেশে। তায়েব হইছে, হওয়ার ভিডিও আমি পোস্ট করেছি। তায়েব রে পেটে নিয়ে আমি 10 মাস লাইভ করেছি। এমন কই লেখা আছে যে মায়েরা ছেলেদেরকেই বেশি ভালোবাসবে? কেন ছেলেদেরকে বেশি ভালোবাসতে হবে? তায়েবাও আমার সন্তান, তায়েবাও আমার সন্তান, দুইটাকে আমি এক চোখে দেখি। কিন্তু মোরাল অফ দি স্টোরি, বড় বাচ্চার মতো কেউ হইতে পারে না। এটা প্রত্যেকটা, আপনি যদি মা হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা মেয়ে মানুষই এটা জানে, তার প্রথম সন্তান তার কাছে একটু বেশি স্পেশাল হয়। এই বলে যে তায়েব আমার কাছে স্পেশাল না তা না, এটা আমার সন্তান। আমি ওকে কতটুকু টেক কেয়ার করি এটা আমি লাইভে এসে টেক কেয়ার করি না, ঠিক আছে? এই জন্য আপনারা দেখেন না, বুঝেন না। আমরা যতটুকু আপনাদেরকে দেখাই ঠিক ততটুকুই দেখেন। আর জন্মদিনে কালো পরা যাবে না, এটা কোনো বই খাতায় লেখা নাই। আর শোক দিবসেই যে কালো পড়তে হবে, এটাও কোনো বই খাতায় লেখা নাই। বিসমিল্লাহ বলে আমি স্টার্ট করেছি ব্ল্যাক পরা বার্থডেতে। এখন আপনারা অনেক বার্থডে প্রোগ্রাম কিন্তু এরপরে দেখেছেন ব্ল্যাক পরেছে অনেকেই, তো এটাতে ইউজ টু হন। কেউ শুরু করবে, ওইটা দেখার পরে আরো 2-4 জন পড়বে, ভালো লাগার পরে, এটাই স্বাভাবিক। কোনো কিছু যদি শুরু না হয় তাইলে ওটার প্রচলনটা আসবে কোথা থেকে? তো আল্লাহর রহমতে আমরা খুব সুন্দর করে ছোট্টখাট্টো একটা বার্থডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়েই। ও, আপনাদের তো আরো একটা কথা আছে, আপনার মেয়ের বার্থডে এত ঘটা করে করেন, ছেলের বার্থডে, প্রথম বার্থডে অনেক ভালো করে তো করতে পারতেন। করি নাই ভাই, আমার মন চায় নাই। গিফটগুলো শেয়ার করবো। এই যে তায়েবের ফুপি তায়েবকে প্রথম বার্থডেতে গোল্ডের চেইন গিফট করেছে। আসলে গিফটগুলো শেয়ার করা হয় নাই, এটার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ওর গিফট ইউজের টাকা, এই জন্য আসলে শেয়ার করা হয় নাই। আর এই যে দেখেন ওর দাদা ওর বার্থডেতে 50,000 টাকা গিফট করছে। আর এই পাকনু যেভাবে টাকাটা নিয়ে নিছে এবং এমন একটা ভাব দেখাইছে যে ও টাকাটা গুনতেছে, যে কত টাকা দিছো দাদা আমাকে প্রথম বার্থডেতে, বলো তো। তো যাই হোক, আর এই যে স্ক্রিনে দেখানো আংটিটা, এটা আমি গিফট করেছি, আর এটা ওর বাবা এখন পরে। আর এই গাড়িটা ওর বাবা ওকে গিফট করেছে। মাশাআল্লাহ, ওর গাড়িটা অনেক পছন্দ হয়েছে। তাছাড়াও অনেক গিফট সে পেয়েছে, সেটা হচ্ছে গিয়ে টাকা। দ্যাটস আর এই ভিডিওতে অ্যাড করি নাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাদেরকে ভালোবাসা দিবে এভাবেই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।